এক নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل لقليل হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ তিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলম আবিদের চেয়ে একজন খাঁটি আলিমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাতিম হাদিস শরীফের অর্থ শেষ আমল হয় নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুফাতুল মুকমিনিন মাউ হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারজি গাজিবান আইয়ু হাদিস বিকুল্লি মা সামি হাদিস শরীফের অর্থ যাহাই শুনে দেহে বলিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ আল্লি ওয়ালা আয়া হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হলো মধ্যে আলো। 18 নম্বর হাদিস শরীফ মান সামাদা নাজা হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা গাত্তি হাদিস শরীফের অর্থ সকল খবর পরক্ষণ জাগারি বেহেশতে প্রবেশ করিবে না।